রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী নিহত আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শুক্রবার সকালে আবু সাঈদের বাবা মায়ের হাতে 7.5 লাখ টাকার একটি চেক তুলে দেয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দল। এ সময় আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, আমার কলিজার টুকরা ছিল আবু সাঈদ। তার প্রাইভেট পড়ানোর টিউশনের টাকায় চলতাম আমরা। সন্তান হারিয়েছি, এ সুখের কোনো সান্ত্বনা নেই। পিতা হয়ে সবচেয়ে ভারী কাজ হলো সন্তানের লাশ কাঁধে নেয়া। সাঈদের বাবা আরও বলেন, বিশ্ববিদ্যালয় থেকে এর আগে আরেকদিন আমাদের সাথে দেখা করতে আসে। সে সময় বিসি স্যার আমার সাথে মোবাইলে কথা বলেন, আমাদের খোঁজখবর নেন, আমাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আমি স্যারকে বলেছিলাম আমাদের পরিবারের একজনকে যেন বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া হয়। বিসি স্যার আশ্বস্ত করেছেন, সন্তানকে তো আর ফিরে পাবো না, আমাদের পরিবারের একজনকে একটা চাকরি দিলে আমরা হয়তো একটু ভালোভাবে চলতে পারবো শেষ সময়ে। প্রতিদিনই বিশ্ববিদ্যালয় থেকে কেউ না কেউ খোঁজ খবর রাখছেন। এছাড়া পরিচিত অপরিচিত অনেকেই সহায়তা করছেন বলে তিনি জানান। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষে আর্থিক সহায়তা প্রদানের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার তুহিন ওয়াদুদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মণ্ডল আসাদ, কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রক্টর শরীফুল ইসলাম বলেন, বিসি স্যারের নির্দেশে সাঈদের বাবা মায়ের সাথে সবসময় যোগাযোগ রাখছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বিসি স্যার নিজেও সাঈদের পরিবারের খোঁজ খবর রাখছেন, পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এরই অংশ হিসেবে আজকে 7.5 লাখ টাকার একটি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সহযোগিতার দ্বারা অব্যাহত থাকবে বলে জানান তিনি। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় গত 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 12তম ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। এরপর থেকেই নতুন মাত্রা পায় কোটা বিরোধী আন্দোলন।